এখানে ভাপানোটা হয়েও গেছে মনে হয়। তো চলো, আর যা গরম পড়েছে কিছু রান্না বান্না করতে ইচ্ছে করছে। তো আখের রসটা ঝটপট খেয়ে নিয়ে রান্নার কাজে চলে এলাম, কারণ অনেক কটা রান্না করতে হবে। আর যা গরম পড়েছে বেশি বেলা হলে রান্না করতেও ভালো লাগছে না। আর এখানে আমার ফুলকপি আর আলুর রসা রসা তরকারিটাও হয়ে গেছে, যেহেতু মা মাংস খায় না তাই জন্য করে দিলাম মায়ের জন্য। আর এখানে দেখো আমি চালও নিয়ে নিয়েছি, রাইসের চাল। এবার রাইসে জলটা বসিয়ে দিয়েছি আমি। জলটা গরম হয়ে এলেই চালটা ধুয়ে জলে দিয়ে দেব। আর এখানে জলটা সামান্য স্টিম হয়েছে, এখন দেব না, এবারে ফুটে এলে তখন দেবো। আর এখানে মাংসর আলুটা ভেজে নিচ্ছি। আর এখানে গাজর আর বিনস ভাজা হয়ে গেছে আমার, আর মশলাগুলোও করা হয়ে গেছে। এই দেখো সব একসঙ্গে তুলে নিয়েছি মশলাটা। আর আজকে এরকমভাবে রান্নাটা মানে চিকেনটা করতে ইচ্ছা করলো। গোটা জিরে দিয়েছি, দারচিনি দিয়েছি, আর তেজপাতা দিয়েছি। আর এখানে পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দিলাম। আর আমার এখানে রাইসের জলটা ফুটে এসেছে, এবার চালটাও দিয়ে দিয়েছি। আর এখানে আমার পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এবার দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো একে একে। এবার এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে আমার আলুটাও ভেজে রাখা হয়ে গেছে। আর এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর শুকনো লঙ্কার গুঁড়ো, আর মিট মশলা দিয়ে দিলাম। আবারও দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। এবার মশলাটা থেকে আস্তে আস্তে তেল ছেড়ে এসছে। এবার বেটে রাখা আদাটা দিয়ে দেব। এবার আদার পেস্টটা দিয়ে আবারও ভালোভাবে মশলাগুলোর সঙ্গে মিশিয়ে নেব। আর এখানে মশলাটা থেকে তেলটা ছাড়ুক, আর ওদিকে দেখি রাইসের চালটা হয়েছে কিনা। আর এখানে রাইসের চালটা হয়েই এসেছে। এবার এখানে আমার মশলাটা থেকেও তেলটা ছেড়ে দিয়েছে। এবার চিকেনগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে এবার মশলার সাথে দিয়ে দেব। আর এক হাতে ভিডিও করা আর এক হাতে রান্না করা যে কী যে প্রবলেমের, যারা একমাত্র এই ভিডিওগুলো করে তারাই জানে। আর মা আমাকে এখানে অনেকটাই হেল্প করছিল, কারণ আমি কোনোদিন রাইস বানাইনি। মানে বাবা বানাতো, আর বাবা যেহেতু এখন ডিউটি যাচ্ছে তাই আর বাবা বানাতে পারেনি। এবারে মা হেল্প করছে আমাকে, সব একটা একটা করে দিয়ে দিচ্ছে সব জিনিস, আর দেখিয়ে দিচ্ছে। পরের বারটা বলছে যে তুই করবি, এবারে আমি দেখিয়ে দিচ্ছি। আর মাও বাবার কাছ থেকেই শিখেছে। আর এখানে দেখো চিকেনটাও হয়ে গেছে, আর ভাতগুলোও হয়ে এসেছে, রাইসের চালের ভাতগুলো। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো বন্ধুরা, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর মা এদিকে কিন্তু একে একে সব উপকরণগুলো দিয়ে দিচ্ছে। এখানে চিনি দিয়ে দিচ্ছে, আর কাজু দিয়ে দিয়েছে, বিনস দিয়েছে, আর গাজরও দিয়ে দিয়েছে, আর গোটা গরম মশলাগুলোও দিয়ে দিয়েছে। আর এখানে আমার চিকেনটা হয়েই এসেছে, তরকারি মানে মশলাটা থেকে তেল ছেড়ে এসছে মাংসটা থেকে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, আমার কথাগুলো হয়তো তোমাদের ঠিকভাবে মনে হবে না, কারণ আমি গুছিয়ে আর কি কথাটা বলতে পারছি না তোমাদের, তো এটা মার্জনা করবে। আর বন্ধুরা, তোমরা যেমন আমার পাশে আছো ঠিক তেমনভাবেই আমার পাশে থেকো। আমি আস্তে আস্তে সব কথা বলা শিখে নেব, কারণ সবাই তো সবটা শিখে আসে না বলো। আর দেখো বন্ধুরা, রাইসগুলো কিন্তু একদমই ঝরঝরে হয়েছে। আর রাইসটা কিন্তু এখানে রেডি। আর এখানে মা গামলায় চাড়িয়ে দিয়েছে। আর এখানে আমার চিকেনটাও কিন্তু রেডি হয়ে গেছে একদম। এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব চিকেনটাকে। আর এরকমই